আসসালামু আলাইকুম। গতকালকে চা স্টলে চা খেতে গেছিলাম। আমার আবার চা খাওয়ার খুব প্রচন্ড অভ্যাস। আমাকে চা দিতে, দিতে চা ওয়ালাই অনেক সময় রেগে যায়। "আপনি এত চা খান কেন?" আসলে চাটা আমার খুব একটা পছন্দের জিনিস। তো চা খাচ্ছি, ওখানে অনেক লোকজন আছে। তে এ সময় ভ্যানে একটা গান বাজতে, বাজতে যাচ্ছে। ওটা গান না জারি গান না দেহতত্ত্ব। আমি এগুলো অত বুঝি না। তবে গানটার ১ম লাইনটা এইরকম যে, "আদমরে বলল গন্ধম খাস না। গন্ধম রে বলল আদম রে ছাড়িস না।" তো শাসটলে যারা বসা ছিল তারা তখন এই বিষয়টা নিয়ে আলোচনা শুরু করে দিল। তো করতে, করতে এক পর্যায়ে তর্কাতর্কি অবস্থা। ওর ভিতর থেকে কিছু জন কয়েকজন আবার আমাকে বলছে, "ভাই আপনি কিছু বলেন।" আমি বলছি, "না ভাই মাফ চাই, দোয়া চাই। আমি এই বিষয়ে কিন্তু কথা বলতে পারব না।" যাই হোক শাসটল থেকে আসলাম তো মনে করলাম যে এই বিষয়ের উপর একটা ভিডিও বানাই। আ আসল ব্যাপারটা আসলে কি? আচ্ছা এই বিষয় নিয়ে আলোচনা করতে গেলে হ্যাঁ, এই বিষয় নিয়ে আলোচনা করব আজকে। এটা হচ্ছে আদমরে বলল, "গন্ধম খাস না।" আর গন্ধমরে বলল, "আদমরে ছাড়িস না।" তো এখানে আরেকটা কথা। ওই চাষটারে যারা বসেছিলেন তারা অনেকেই কিন্তু বলছে যে, আল্লাহ ২ রকম কথা বলল। একবার খেতে বলছে, আবার আবার নাও খাইতে বলছে। তো আসলে ব্যাপারটা এটা একটা বিভ্রান্তি ছড়াচ্ছে আরকি। ওদের মধ্যে যেটা বুঝলাম আরকি যে, ওরা আসলে কনফিউজড আসলে এরকম কেন? আসলে ব্যাপারটা তো প্রকৃতপক্ষে তা না। এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আমাদের শিরোনাম হবে কি? আদমরে বলল, "গন্ধম খাস না।" আর গন্ধমরে বলল, "আদমরে ছাড়িস না।" আচ্ছা এই বিষয়টা আলোচনা করার আগে আমাদের আগে জানতে হবে আসলে গন্ধম ফল নাকি এই জিনিসটা আমাদের জানতে হবে এবং সেটা অবশ্যই কোরআন এবং হাদিস থেকে। তো কোরআনে আল্লাহ তাআলা বলছে, "তোমরা গাছের কাছে যেও না।" এখানে কিন্তু কোন গাছ সেটাও বলা হয়নি, কোন ফল সেটাও বলা হয়নি। আবার হাদিসের বর্ণনা অনুযায়ী যদি আমরা যাই, সেখানে বলা আছে, শয়তান প্ররোচনা করেছিল, তারা নিষিদ্ধ গাছের ফল খেয়েছিল। এখানেও কিন্তু কোন গাছ বা কোন ফল এ বিষয়ে নির্দিষ্ট করে বলা নেই। অনেক জায়গায় দেখা যায় যে এই গন্ধমকে গম হিসাবে ব্যাখ্যা করে। কিন্তু এগুলো হচ্ছে পরবর্তী মানুষের ব্যাখ্যা বা প্রচলিত ধারণা। আচ্ছা বাইবেলের একটা বুক অফ জেনেসিস এ একটা আয়াত আছে সেখানে বলছে যে আ ট্রি অফ দ্য নলেজ অফ গড অ্যান্ড ইভিল এখানেও কিন্তু ফলের নাম বা আ ফলের নাম বলা নেই। কিন্তু এই বাইবেলের এই ব্যাখ্যার পরে কিন্তু আপেল জনপ্রিয় হয়ে যায়। হ্যাঁ? কিন্তু আ আ বা মানে আপেল জনপ্রিয় হয়ে যায়। অথচ এই আপেলের এটা আসছে ইউরোপিয়ান সংস্কৃতি থেকে এই ধারণাটা আসছে। তাহলে গন্ধম ধারণাটা আসলো কোথা থেকে? এটা আমাদের জানতে হবে। আসলে গন্ধম ধারণাটা এসছে আ প্রাচীন তাফসীর বা প্রাচীন ব্যাখ্যা থেকে এবং ইসরায়েলি ধারণা থেকে। এগুলো থেকেই এই গন্ধম ফল বা এ ধরনের কিছু এসছে আসলে। প্রকৃত ধর্মগ্রন্থে কিন্তু নেই। মানে কোন ধর্মগ্রন্থে পাওয়া যায় না। এখন গানের ১ম অংশ কি ছিল? আদমকে বলল, "গন্ধম খাস না।" আসলে এটা কিন্তু আল্লাহর আদেশ। এখানে গন্ধম ফল হিসাবে বলছে। আসলে তো ফল না। মোট কথা গাছ এখানে গাছের কাছে যেও না। এটাই হচ্ছে একটা আদেশ। আর ২য় অংশে বলছে গন্ধম গন্ধমরে বলছে যে, "তুই আদমরে ছাড়িস না।" এটা কিন্তু শয়তানের কথা। এটা হচ্ছে শয়তান প্ররোচনা দিচ্ছে। আল্লাহরটা ১ম টা। অর্থাৎ আল্লাহ নির্দেশ দিচ্ছে, "তুমি ওই গাছের কাছে যেও না।" শয়তান বলতেছে যে, "তুমি গাছের কাছে যাও।" প্ররোচনা দিচ্ছে। আচ্ছা কোরআনের আয়াতে কি আছে আমরা সেটা দেখি তাহলে ব্যাপারটা আমাদের কাছে আরো ক্লিয়ার। সূরা আল আ সূরা আল বাকারার ৩৫ নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলছে, "And we said" এবং আমরা বললাম, "ও আদম, dwell you and your wife in paradise" তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। "And eat therefrom in abundance from wherever you will"
মানে তুমি যেখান থেকে যা খুশি স্বাচ্ছন্দ্যে আরকি আহার করো। বাট ডু নট অ্যাপ্রোচ দিস ট্রি। কিন্তু এই গাছের কাছে যেও না। লিস্ট ইউ বি অ্যামং দ্য রং ডয়ার্স। তাহলে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হবা বা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবা। তো এখানে স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো গাছের কথা বলা আছে কিন্তু কোন গাছ বা কোন ফল এ বিষয়ে বলা নেই। এরকম একটা আয়াত আবার বাইবেলের জেনেসিস অধ্যায় ২ ১৬ থেকে ১৭ নম্বর আয়াতে বলছে, "And the Lord of God commanded the man, saying, You may freely eat of every tree of the garden." অর্থাৎ প্রত্যেকটা গাছ থেকে তুমি খেতে পারো বাগানের। বাট অফ দ্য ট্রি অফ দ্য নলেজ, এখানে আবার দেখছি গাছের নামটা দেওয়া আছে ট্রি অফ দ্য নলেজ। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে বাইবেল তো বিকৃত হয়েছে। বাইবেল বলতে হচ্ছে তাওরাত এবং ইনজিল বিকৃত হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা আবার এই সমস্ত বইয়ের উপর কিন্তু ঈমানও আনতে বলছে। মানে আমাদেরকে বিশ্বাসও করতে বলছে। কিন্তু সাবধানও করে দিছে এটা বিকৃত আছে। কিভাবে তারা বিকৃত করছে সেটাও কিন্তু আল্লাহ তাআলা বলছে। তারা ওয়ার্ড এড করছে, সরাইছে বা ভুলে গেছে। এ ধরনের কথা আল্লাহ তাআলা বলছে। কাজেই এটা এ বে আ উম বিশ্বাস করতে হবে এমন কথা না। কিন্তু এটা আমরা ইনফরমেশন হিসেবে নিতে পারি। তো কি বলছে? "But of the tree of the knowledge of good and evil you shall not eat, for in the day that you eat of it you shall surely die." তোমরা এখানে ফ্রিলি সবকিছু খাও কিন্তু ওই গাছের কাছে যেও না। যদি খাও তাহলে তোমরা মারা যাবে। তো আমরা এই ২ টা জায়গাতেই দেখলাম যে হচ্ছে গাছের কথা বলা আছে কিন্তু ফল বা এই সমস্ত কিছু বলা নাই। এটা হচ্ছে আল্লাহর আদেশ। এখন আমরা গানের পরের অংশটাকে কি বলছে? আদম রে আ গন্ধম রে বলল, আদম রে ছাড়িস না। আচ্ছা এই আয়াতটা আমরা একটু দেখি এখানে আসলে কোরআনে কি বলছে? এইখানে আল্লাহ তাআলা বলছে সূরা তহা ১২০ নম্বর আয়াত, "Then Satan whispered to him." এইখানেই আসল বিষয়। অর্থাৎ শয়তান তখন তাদেরকে কুমন্ত্রণা দিল এবং বলল, "ও আদম, shall I direct you to the tree of eternity?" অর্থাৎ তোমাদের এমন গাছ দেখাবো না যেটা আ আ আ এমন একটা গাছ দেব যা অমরত্ব দান করবে and possession that will not deteriorate, এবং এমন এক রাজত্ব দেব যা কখনো নষ্ট হবে না। এই যে শয়তান কুমন্ত্রণা দিচ্ছে অর্থাৎ তুমি গাছের কাছে যাও। এখন শয়তান কিন্তু সরাসরি বলে না বড় গুনাহ করো বা গুনাহ করো এ ধরনের কথা বলে না। শয়তানের কিছু টেকনিক আছে। আ যেমন আ প ১ম টেকনিকটা হচ্ছে ভালো কথা বলে প্রলুব্ধ করা। যেরকম এখানে কিন্তু বলছে, এমন একটা গাছ দেখাবে সে অমরত্ব দিবে। আবার রাজত্ব দেবে যা কখনো শেষ হবে না। মানে ভালো কথা বলে প্রলুব্ধ করার চেষ্টা করছে। আরেকটা শয়তানের কাজ হচ্ছে মিথ্যা কসম করা। মিথ্যা কসম করবে যার যেন সহজে, এটা কোরআনেও অবশ্য আছে। এটা ৭ নাম্বার সূরার ২১ নাম্বার আয়াতে এখানে বলছে, "And he swore to them." এবং তাদের কাছে কসম করল। এই টা কিন্তু শয়তান। অ্যান্ড অর্থাৎ শয়তান সোয়ার টু দেম, অর্থাৎ আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের কাছে সে কসম করছে, ইনডিড নিশ্চয়ই I am to you from among the sincere advisor. আমি তোমাদের হচ্ছে এক সিনসিয়ার অ্যাডভাইজার বা কল্যাণকামী কল্যাণকামী উপদেশদাতা। এই যে এগুলো বলে এই হুইসপার দিচ্ছে, এই কুমন্ত্রণা দিচ্ছে যেন সে গাছের কাছে যায়। তাহলে আমরা ওই গানের ১ম অংশ দেখলাম আল্লাহর আদেশ এবং ২য় অংশে দেখলাম শয়তান তাকে প্রলুব্ধ করছে ওই গাছের নিকট যাওয়ার জন্য। এর পরবর্তীতে আ আমরা এরপর একটি শয়তান যে এদেরকে হুইসপার করছে এটাও কিন্তু আল্লাহ তাআলা আরেকটা আয়াতের মাধ্যমে এটা কিন্তু অ্যা নিশ্চিত করছে এবং এই আয়াতটা আমরা দেখি। এখানে বলছে ৭ নম্বর সূরার ২২ নম্বর আয়াতে বলছে, "সো হি মেড দেম ফল।" এখানে হি মানে শয়তান, অর্থাৎ শয়তান তাদের দেম ফল থ্রু ডিসেপশন, অর্থাৎ প্রতারণার মাধ্যমে তাদেরকে প্রলুব্ধ করলো। অ্যান্ড হোয়েন দে টেস্টেড অফ দ্য ট্রি, দেয়ার প্রাইভেট পার্টস বিকাম অ্যাপারেন্ট টু দেম। যখন তারা ওই শয়তানের প্রলুব্ধ হয়ে খারাপ কাজ করলো মানে ফল গাছটা গাছের কাছে গেল এবং ফল খেলো তখন তারা হচ্ছে তাদের লজ্জাস্থান প্রকাশ পেয়ে গেল। অ্যান্ড দে বিগেন টু ফাস্টেন টুগেদার অফার দেমসেলফ ফ্রম দ্য লিভস অফ প্যারাডাইস, এবং তারা ওই জান্নাতের গাছের পাতা দিয়ে তারা লজ্জাস্থান ঢাকার চেষ্টা করলো। তো এখানেও শয়তান যে তাদেরকে প্রলুব্ধ করছে, শয়তান যে তাদেরকে হুইসপার এর মাধ্যমে ওই কাজটা করতে
বাধ্য করাইছে, এইটা আল্লাহ তাআলা কিন্তু এখানে বলছে। সেম এই ধরনেরই আমরা বাইবেলের জেনেসিস এ ৩ অধ্যায়ের ৬ নম্বর আয়াতে আমরা দেখি। সেখানে বলছে, "So when the woman saw that the tree was good for food, she took of its fruits and ate, and she also gave some to her husband and ate." অর্থাৎ এখানেও সে অর্থাৎ শয়তানের প্রলুব্ধতে অবশেষে সে খেতে বাধ্য হয়। এখন এখানে একটা বিষয় হচ্ছে আ এখানে একটা বিষয় হচ্ছে যে আ শয়তানের প্রলুব্ধ অর্থাৎ শয়তান তাদেরকে হুইসপারিং এর মাধ্যমে আদম আলাইহিস সালামকে গাছের নিকট যেতে বাধ্য করে। এখানে কিন্তু আল্লাহ জোর করেনি। এখানে আদমকে আল্লাহ তাআলা জোর করেনি। আল্লাহ বরঞ্চ তাকে সতর্ক করে দিছে যে, "তোমরা এই গাছের কাছে যেও না।" কিন্তু শয়তান তাকে হুইসপারিং এর মাধ্যমে, প্রলুব্ধের মাধ্যমে সাময়িকভাবে আদম আলাইহিস সালামের ইচ্ছাকে প্রভাবিত করে এই কাজটা করায় নাই। কাজেই মনে হবে ওই গানটা দেখলে মনে হবে যে দুটোই আল্লাহই করাইছে। কিন্তু আসলে ব্যাপারটা তা না। এটাই। পরবর্তীতে এই ভুল করার কারণে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করল এবং আল্লাহ তাআলাও তাকে ক্ষমা করে দিলেন। আচ্ছা, ক্ষমার আয়াতটা আমরা একটু দেখে নিই। ক্ষমার আয়াতে বলছে একটু ক্ষমার আয়াত, হ্যাঁ, ১ মিনিট। এই যে সূরা আল আরাফের ২৩ নম্বর আয়াতে they said, অর্থাৎ তারা বলল, "Our Lord, we have wronged ourselves." অর্থাৎ আমরা ভুল করে ফেলেছি। And if you do not forgive us and have mercy upon us, যদি আপনি আমাদেরকে ক্ষমা করেন বা দয়া না করেন, we will surely be among the loser. আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। অর্থাৎ সাময়িকভাবে সাময়িকভাবে আদম আলাইহিস সালামের আ ইচ্ছাকে শয়তান প্রলুব্ধের মাধ্যমে তাদেরকে গাছের নিকট যেতে বাধ্য করায় এবং বাধ্য করেছিল। কিন্তু আদম আলাইহিস সালাম সেটাই যখন বুঝতে পারে তখন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে যে আমরা ভুল স্বীকার আদম আলাইহিস সালাম ভুল স্বীকার করে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। এবং পরবর্তীতে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ক্ষমা করে দেন। এই ক্ষমার আয়াতটা আমরা দেখি সূরা বাকারার ৩৭ নম্বর আয়াত। Then Adam received from his Lord words, অর্থাৎ আল্লাহ তাদেরকে কিছু আ শ শব্দ দিলেন দোয়া করার জন্য। And he accept his repentance, এবং তাদের সেই তওবা কবুল করলেন। Indeed, নিশ্চয়ই it is he who is the accepting of repentance, the merciful. অর্থাৎ নিশ্চয়ই তিনি আল্লাহ তওবা কবুলকারী এবং পরম দয়ালু। এইখানে এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা যে ভুলই করি না কেন, সেই ভুল যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, তবে আল্লাহ ক্ষমা করে দিবেন। এ এ এই আয়াত থেকে আমরা এটাই বুঝতে পারলাম। তো আসলে এখন আমরা আ আসলে ইয়াতে যাই। আমরা দেখলাম আসলে ব্যাপারটা, গানটার ১ম লাইন শুনলে মনে হবে যেন দুটোই আল্লাহ বলছে। আসলে কিন্তু তা না। ১ম টা আল্লাহর নির্দেশ আছে এবং পরেরটা আল্লাহ শয়তানের প্ররোচনা। কাজে এগুলো অনেক সময় যারা হয়তো আ আমাদের তো সাধারণ মানুষজন কোরআন বা হাদিস এত নাড়াচাড়া করে না। ফলে তারা বোঝে না। অনেক সময় তারা বিভ্রান্তিতে পড়ে আরকি। এই সমস্ত গানগুলো। ও যে আরেকটা একটা গান আছে না? সেম ওই একই ক্যাটেগরির, যেরকম হচ্ছে উম সাপ হয়ে দংশন করে, ওজা হয়ে ঝাড়ো, ওই যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ? মানে হ্যাঁ, মানুষের কোনো দোষ নাই। আসলে তো তা না, মানুষের দোষ আছে। আসলে প্রকৃতপক্ষে এই ঘটনাটা ছিল আল্লাহ আল্লাহর একটা পরীক্ষা করছে। আসলে মানুষ ইচ্ছা অনুযায়ী কাজ করে না শয়তানের প্ররোচনায় কাজ করে। এইটা হচ্ছে যে টেস্টটা ফল না। টেস্টটা হচ্ছে আল্লাহর আদেশ বনাম শয়তানের প্রলোভন। অর্থাৎ এখানে মেইন ফোকাস করা হয়েছে ফলের উপর না। মেইন ফোকাস করা হয়েছে আল্লাহর আদেশের উপর। আল্লাহর আদেশ মানা বা না মানার উপর। এটি এটি এ এ এগুলো হচ্ছে শিক্ষা। এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। যে ফল ফ আ কোরআনে যদি ফলটা নির্দিষ্ট করেই দিত যে আম বা আপেল বা গম বা যেটাই বলেন না কেন, সেটা যদি নির্দিষ্ট করেও দিত, আমাদের কি জীবন বদলাতো? বদলাবে না। কিন্তু এই অবাধ্যতার ফল, এখান থেকে কিন্তু আমরা শিক্ষা লাভ গ্রহণ করতে পারি অবাধ্যতার ফল থেকে।
এই অবাধ্যতার ফলে আমাদের কি হয়? এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। অ্যা অ্যা শিক্ষা গ্রহণ করতে পারি এবং সেই অনুযায়ী নিজেরা চলতে পারি। এখন এটাই আরকি চারচলে অনেকে তর্ক-বিতর্ক করে যে তর্ক-বিতর্ক লাগছিল যে এই সেই আবার মারামারি পর্যায়ে চলে যাবে এরকম একটা পর্যায়ে। আসলে এই সমস্ত গানগুলো কিন্তু আসলে আ উম যারা কোরআন হাদিস নিয়ে নাড়াচাড়া করে না বা তেমন জানে না তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো বিভ্রান্তি ছড়ায়। এগুলো থেকে আমাদেরকে সাবধান হতে হবে এবং আমাদের প্রকৃতপক্ষে আমাদের যেখানে যেটাই আমরা শুনি না কেন, আমাদের চেষ্টা করতে হবে যে আমার কোরআনে কি আছে এবং হাদিসে কি আছে এগুলো নিয়ে আমাদের আ দেখতে হবে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।